শাপলা চত্বরে সমাবেশে গণহত্যার অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে অভিযোগ জানান সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা। এতে শেখ হাসিনা, বেনজির আহমেদ, তুরিন আফরোজ, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল সহ 50 জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শিগগিরই তদন্ত শুরু হবে জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয় হেফাজতে ইসলামের লাখো কর্মী সমর্থক। তাদেরকে সরিয়ে দিতে গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে যৌথ অভিযান চালায় পুলিশ, র্যাব ও বিজিবি। এতে বহু নেতাকর্মী হতাহতের অভিযোগ সংগঠনটির। ১১ বছর পর মঙ্গলবার সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। আসামি করা হয়েছে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক জাফর ইকবাল, সে সময়কার ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, তুরিন আফরোজ সহ 50 জনকে। এক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বক্তৃতায় বলেছিলেন ১,৫৪,০০০ না কত গুলি চালানো হয়েছে। এবার আপনারাই চিন্তা করেন এত গুলি চালানোর পরে কত হতাহত হতে পারে। এবং আন্তর্জাতিক অনেক মিডিয়া ট্রাকে লাশ নিয়ে যাচ্ছে, সেটাও ওই সময় ভিডিও ফুটেজে আসছে, বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে। স্বাধীনতা পরবর্তী এই ৫৩ বছরে ১৩ সালের ৫ই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। শহীদ পরিবারের আপনজন, শহীদদের স্ত্রী, শহীদদের সন্তানেরা তাদের আপনজন শহীদ হওয়ার পর তারা তাদের আপনজনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। হেফাজতের সমাবেশে র্যাব পুলিশের চালানো হত্যাযজ্ঞের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুসারে বিচার চলতে বাধা নেই বলছেন প্রসিকিউটররা। প্রসিকিউশন টিম আমরা সেটা নিয়ে গবেষণা করেছি, আইন পর্যালোচনা করে দেখেছি যে এই ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই একটি অপরাধ। সে মর্মে আমরা একটি লিখিত প্রতিবেদন তদন্ত সংস্থায় পাঠিয়ে দিই। হেফাজতের সমাবেশে হত্যার ঘটনার অভিযোগগুলো একটি মামলায় অন্তর্ভুক্ত করে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলবে জানিয়েছে প্রসিকিউশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।